ছায়া, শীতল পরিবেশ, শান্ত একটি গ্রাম। গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই শান্ত। সন্ধ্যার পরে কিন্তু গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে যায়। সবাই যার যার ঘরে ঢুকে যায়, আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে ভাতের চাউল ধোয়া পানি, আর সেটা আমি আজকে গাছে দেব। এই চাউল ধোয়া পানি গাছে দিলে নাকি খুব উপকারী হয়। তো এটা তো আমি শুনেছি, তো আজকে আমি মনে করে রেখে দিয়েছি পানিটা, তাই পানিটা আমি গাছে দিয়ে দেব। চাউল ধুয়েছিলাম সেই পানি। যারা যারা আমার ভিডিও দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, তো গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন জানি না এখানে হবে কিনা। তারপরে সকালে কাজটা সেরে রান্নার জন্য চলে আসলাম। আমি আজকে এখানে মসুর ডাল দিয়ে বড়া করব। এই জন্য আমি এখানে মসুর ডালটা শিলপাটায় বেটে নিলাম, নিয়ে তারপরে এটাকে বড়া বানাবো। সকালে আজকে গরম ভাতের সাথে বড়া আর একটু ভর্তা করব, এটাই খাবো আর কি। আমি তো ইউটিউবে অনেক আপুদের ভিডিও দেখি, তারা অনেক সুন্দর গুছিয়ে সুন্দর করে কাজ করে, কিন্তু তাদের কথাবার্তা অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা তাদের ভিডিওর কাছে মনে হয় কিছুই না, তারপরেও চেষ্টা করি একটু ভালো করার। আর আমি তো যেহেতু গ্রামের ভিডিও দিই, তো গ্রামের ভিডিওটা খুব একটা হয় না, যতই ভালো করি তারপরে মনে হয় যে অতটাও ভালো বোঝা যায় না। আমরা তো গ্রামে যা কাজ করি সেটাই আর কি দেখানো হয়। গ্রামের শান্ত পরিবেশ কিন্তু ভালো লাগে। সন্ধ্যার পরে কিন্তু কোনো আওয়াজ শোনা যায় না, শোনা যায় শুধু কিচিরমিচির, কিছু পোকা কিচিরমিচির করে, সেটার আওয়াজটাই আর কি শোনা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। তো আমরা এটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ গরম ভাতে যদি ভর্তা ভাজি এগুলো হয় তাহলে তো হয়েই গেল। আর যে বিকেলে হাট থেকে কিছু মাছ আনা হয়েছে, আর আমি একবারে মাছের বাজারটা করি না, যেহেতু গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে, আর বাজার তো সবসময় থাকে। আর মেয়েকে নিয়ে স্কুলে গেলেও কিন্তু সেখান থেকে আমরা মাছ কিনে আনতে পারি আর কি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।